রাধে রাধে ফ্যামিলি। তো আজকে আমি যে গোপুর এখানটাতে ঝুল পড়েছিল তো ওটা ঝেড়ে দিলাম। তো ঝেড়ে দিয়ে গোপুর বিছানা, তারপর ওর আসনের উপর ঝুল নোংরা পড়েছে, তো আজকে এখন ওইগুলোকেও ঝেড়ে আমি গোপালের জায়গাটা পরিষ্কার করে দেব। তো এই যে আমি এই ঘাসের আসনটাকে পুরো ঝেড়ে দিয়েছি। তা খাট টাট সব মুছে ওর বিছানার চাদরও চেঞ্জ করে দিচ্ছি, ধুয়ে দেবো। দুটো একই রকমের বিছানার চাদর আছে। আজ গোপু আজকে ঠাকুর ঘরে আছে, ওখানে দোলনাতে ওকে বসিয়ে দিয়েছি। তো গোপুর এই জায়গাটা না আরও সুন্দর করে সাজাবো। আর এই যে গোপুরের ছোট্ট একটা আসনে ওর আসন দিয়ে দিলাম। ওটা আমি নিজে মেশিনে সেলাই করে বানিয়েছিলাম, মিটার কাপড় কিনে নিয়ে এসেছিলাম। আর গোপুর বেডটাতে না একটা গাদ্দা আছে। আর এই যে যে বেডশিটটা দেখতে পাচ্ছ, এইটা আমি দুটো বেডশিট পেয়েছিলাম। এই বেডের সাথে গাদ্দা দিয়েছিল, আর দুটো বেডশিট আর বেড ছিল। এর সাথে দুটো পিলোও আছে। তো একটা আমি ধুয়ে দিই আর একটা আমি রেখে দিই, মানে যেদিন একটা ধুয়ে দিই সেই দিন অন্যটা বিছিয়ে দিই। তো এখন আমি গোপু সোনাকেও এখানে বসিয়ে দেব। তো এই যে দেখো আজকে না গোপুকে আমি ওর মুকুটটাও পরিয়েছি। তো গোপু সোনাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলো। এই দেখো গোপু সোনা ওখানে বসে আছে।